إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم سنعذبهم مرتين ثم يردون إلى عذاب عظيم عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أحدكم إذا مات عرض عليه مقعده بالغداة والعشي إن كان من أهل الجنة فمن أهل الجنة وإن كان من أهل النار فمن أهل النار هذا مقعدك حتى يبعثك الله يوم القيامة رواه البخاري। প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে সুবহানাহু ওয়া তাআলা জুমার দিন আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে দুনিয়াবি ব্যস্ততাকে ফেলে রেখে মসজিদের সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেই আল্লাহ তাআলার শানে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মসজিদ আসসালাম জামে মসজিদ পরিবারী ভাঙ্গরা কুমিল্লা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র মসজিদের সকল মুসল্লিকে আজকের জুমার দিনকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আমরা ক্ষমা প্রার্থনা করি। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে তার প্রিয় পাত্র হিসেবে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্ত সময়ে পূর্বে উল্লেখিত আজকের জুমার খুতবার বিষয় কবরের শাস্তি, এর উপরে সংক্ষিপ্তভাবে আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। মৃত্যু অত্যন্ত চূড়ান্ত একটা সত্য, কিন্তু এই মৃত্যু থেকে আমরা প্রতিনিয়ত পালিয়ে বাঁচার চেষ্টা করছি। মৃত্যুকে বরণ করতে, সাদরে গ্রহণ করতে আমরা কেউ চাই না। প্রতিনিয়ত চেষ্টা করি যে কিভাবে মৃত্যু থেকে বাঁচা যাবে। রাস্তায় চলাচল করছি খুব সতর্কভাবে, যেন কোনো অ্যাক্সিডেন্ট না হয়, যেন কোনো ক্ষতিগ্রস্ততার মধ্যে নিমজ্জিত না হই। চট করে চলতে চলতে হঠাৎ আমরা অ্যাক্সিডেন্ট করেই ফেললাম, তখন যেই ব্যক্তি অ্যাক্সিডেন্ট করেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ব্যক্তিকে চেষ্টা করি যত দ্রুত সম্ভব হসপিটালে নিয়ে যাওয়ার জন্য, মানে তাকে বাঁচানোর চেষ্টা করি। বাঁচানোর চেষ্টা করা যে যাবে না ভুল কাজ, আমি সে কথা বলছি না, বাঁচাতে হবে। কিন্তু ব্যাপার হচ্ছে আমরা চেষ্টা করি সব সময় মৃত্যু থেকে নিজেকে দূরে রাখার জন্য, নিজেকে বাঁচিয়ে রাখার জন্য, কিন্তু মৃত্যু চূড়ান্ত সত্য। আমরা কেউ ক্ষতিগ্রস্ত হলে, অসুস্থ হলে পড়ি না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য আল্লাহর নিকটে ফিরে যাব, এটা আমরা পাঠ করি না। আমরা আল্লাহ তাআলার নিকটে প্রার্থনা করি না প্রতিপালক ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাকে সাহায্য করুন, সহযোগিতা করুন, আমরা করি না। পালিয়ে বাঁচার চেষ্টা করি। পৃথিবীর বুকে কোন মানুষকে অনন্তকাল জীবন দান করা হয়নি।
যদি কাউকে অনন্তকাল জীবন প্রদান করা হতো তাহলে বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সম্মানিত মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই প্রদান করা হতো অনন্তকাল জীবন। আর তার সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাকা মাইতা ওয়া ইন্নাকুম মাইতুন, নিশ্চয়ই আপনারও মরণ হবে এবং তাদেরও মরণ হবে, বাঁচার কোনো পরিস্থিতি নেই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন আপনার মরণ হবে এবং তাদের মরণ হবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পূর্বে আমি পৃথিবীতে কোনো মানুষকে অনন্তকাল জীবন দান করিনি। আফাইম্মা তাফাহুমুল খালিদুন, আপনার যদি মৃত্যু হয় তাহলে তারা কি চিরজীবী হবে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কখনো নয়, বরং প্রত্যেকটা মানুষই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ওয়ানাবলুয়াকুম বিশাররি ওয়াল খায়রি ফিতনা, আমি প্রত্যেকটা মানুষকে ভালো এবং মন্দ দ্বারা পরীক্ষা করে থাকি। ওয়া ইলাইনা তুরজাউন, প্রত্যেকটা মানুষই আমার নিকটে ফিরে আসবে। আল্লাহ তাআলা এখানে একটা কথা বলছেন, আমি প্রত্যেকটা মানুষকেই ভালো এবং মন্দ দ্বারা পরীক্ষা করে থাকি। ভালো দিলেই আপনি ভালো, বিষয়টা এমন নয়। আপনি ভালো কিছু পেয়েছেন তার মানে এই নয় আপনার সম্পদ বেশি হয়ে গিয়েছে আর আপনি চিন্তা করছেন আমি তো 10 জনের চাইতে ভালো চলছি, আমিই বুঝি সুখী, আমিই বুঝি খুশি। যেই না, বিষয়টা এমন নয়। এই যে দেখেন আল্লাহ তাআলা বলছেন আমি মানুষকে ভালো এবং মন্দ দ্বারা পরীক্ষা করে থাকি। পৃথিবীটা পরীক্ষার ক্ষেত্র হিসেবে আপনাকে চিন্তা করতে হবে। প্রত্যেকটা সময় আপনাকে মনে করতে হবে আমি পরীক্ষা দিচ্ছি। আমার পরীক্ষার লেখাতে যদি ভুল হয় তাহলে যেমন এক্সামিনার নাম্বার কেটে দেয়, ঠিক তেমনি ভাবে পৃথিবীর বুকে চলতে গিয়ে আপনার একটা সেকেন্ড, একটা মুহূর্ত যদি আপনি খারাপ পথে ব্যবহার করেন তাহলে মনে রাখতে হবে আপনি পরীক্ষায় ফেল করবেন, আপনি পরীক্ষাতে মার্ক কম পাবেন, আপনি বিচারের কাঠগড়ায় ক্ষতিগ্রস্ত হবেন। এরপরেও আল্লাহ তাআলা বলছেন ওয়া ইলাইনা তুরজাউন, তোমরা প্রত্যেককেই আমার নিকটে ফিরে আসবে। সেই দিন আপনি কি জবাব প্রদান করবেন? সূরা নাহল আয়াত নাম্বার 61 আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিযুলমিহিম, আল্লাহ তাআলা অপরাধীদেরকে যদি পাপ করার সঙ্গে সঙ্গে পাকড়াও করতেন, মা তারাকা আলাইহা মিন দাব্বা, তাহলে পৃথিবীতে কোনো অপরাধ করার মতো মানুষই থাকতো না, পৃথিবীতে কোনো কীট পতঙ্গই থাকতো না। আমরা অনেকেই চিন্তা করি আল্লাহ শুধু আমার উপরেই যত বিপদ দেয়, অমুক এত খারাপ মানুষ, তমুক এত খারাপ মানুষ, আল্লাহ তো তার বিচার করে না, ইত্যাদি ইত্যাদি। আল্লাহর উপরে অনেক সময় রাগ দেখাই, আল্লাহর উপরে অনেক সময় রাগ দেখাই, কিন্তু আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা যদি অপরাধের কারণে মানুষকে সঙ্গে সঙ্গে পাকড়াও করতেন, মা তারাকা আলাইহা মিন দাব্বা, তাহলে পৃথিবীর বুকে কোন চলমান মানুষই থাকতো না। ওয়ালা ইউআখিরুহুম ইলা আজালিম মুসাম্মা, আল্লাহ তাআলা প্রত্যেকটা সম্প্রদায়কে একটা নির্দিষ্ট পর্যন্ত সময় দিয়ে রাখেন, অবকাশ দিয়ে রেখেছেন। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন, যখন এই নির্দিষ্ট সময়টা ফুরিয়ে যাবে তখন এক মুহূর্ত বিলম্বিত করা হবে না, সঙ্গে সঙ্গে তার আত্মাটিকে টান দিয়ে বের করে নেওয়া হবে। নির্দিষ্ট সময়ে ফুরিয়ে গেলে বাঁচার কোনো পরিস্থিতি থাকবে না, তওবার রাস্তা বন্ধ হয়ে যাবে, ক্ষমার রাস্তা বন্ধ হয়ে যাবে। সুতরাং এই নির্দিষ্ট সময়টা ফুরানোর পূর্বেই নিজের আত্মাকে সংশোধন করতে হবে, আমলকে পরিশুদ্ধ করতে হবে। মহান আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ যারা ঈমান আনয়ন করেছো, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, পার্থিব ধন সম্পদ, সন্তান সন্ততি, এগুলো পৃথিবীর বুকে তোমাদেরকে মায়ায় ফেলবে, আর এই মায়ায় পড়ে তোমরা আল্লাহকে ভুলে যেও না।
ওয়া মা ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যদি তোমরা সন্তান সন্ততি সম্পদের ময়ায় পড়ে আল্লাহকে ভুলে যাও তাহলে তোমরাই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সুতরাং পৃথিবীতে চলতে হলে পরকালকে হিসেব করে চলতে হবে। আর এই পরকালের প্রথম স্টেপ হচ্ছে, প্রথম ধাপ হচ্ছে কবর। এই পরকালের প্রথম ধাপ হলো কবর। আপনার নিঃশ্বাস বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে এই কবরে ঢোকানো হবে। সেই দিন আপনার পরিস্থিতি কি হতে পারে? সুনান তিরমিজির 2333 নম্বর হাদিসটি খুলে দেখবেন। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকাবি। আল্লাহর নবী একদা শরীরের একাংশ ধরে বলছেন, কুন ফিদ দুনিয়া, হে ইবনে উমর পৃথিবীতে চলো অপরিচিত ব্যক্তির ন্যায়, কান্নাকে গরিবু, দুস্থ দরিদ্র অসহায় ব্যক্তির ন্যায়, আও আবিরু সাবিলিন, প্রতিনিয়ত একেবারে পথচারী জীবন যাপন করো। প্রতিনিয়ত নিজেকে কবরবাসী বলে মনে করো। আপনি বড় শক্তিশালী, এই কথাটা চিন্তা করতে চলবে না। আপনাকে চিন্তা করতে হবে আমার কোনো মূল্য নেই, আমার কোনো মূল্য নেই, আমি কবরের পথযাত্রী। এখন যদি নিঃশ্বাস বন্ধ হয় সঙ্গে সঙ্গে আমাকে কবরে যেতে হবে। আল্লাহর নবী এই শিক্ষাটাই দিচ্ছেন আমাদেরকে। ইবনে উমরকে বলছেন, হে ইবনে উমর পৃথিবীতে চলো অপরিচিত ব্যক্তির ন্যায়, দরিদ্র দুস্থ অসহায় ব্যক্তির ন্যায় প্রতিনিয়ত নিজেকে কবরবাসী বলে মনে করো। কথা বলতে গেলে অনেক লম্বা চওড়া হয়ে যাবে। এই দুইটা গুণ আপনার মধ্যে যদি থাকে, আপনি যদি নিজেকে দরিদ্র বলে মনে করেন, আপনি যদি নিজেকে মুসাফির বলে মনে করেন, তাহলে আপনার দ্বারা পাপ সংগঠিত হওয়া সম্ভব নয়। আমি এসেছি নাটোর থেকে, আপনার সামনে আমি কথা বলতে হলে অবশ্যই আমাকে হিসেব করে কথা বলতে হবে। আমি যদি আপনার সাথে রাগারাগি করি তাহলে আপনি আমাকে কোনোভাবেই ছাড় দিবেন না, বলবেন আরে এত বড় কি হয়েছে, ও নাটোর থেকে এসে কুমিল্লায় বাহাদুরি দেখায়, সকলেই আমার বিরুদ্ধে লেগে যাবেন। তাহলে আমি বুঝতে পারছি যে এখানে আমাকে চুপচাপ কথা বলতে হবে, ভদ্রতা বজায় রেখে কথা বলতে হবে, পরিবেশ পরিস্থিতি বুঝে কথা বলতে হবে। এই যে হিসাব। আর আপনি যদি নিজেকে দরিদ্র মনে করেন, পথচারী মনে করেন, তাহলে বুঝতে হবে, আপনি বুঝতে পারতেন যে আপনি দরিদ্র, পৃথিবীর বুকে বাঁচতে পারবেন না অনন্তকাল। যে কোনো সময় মৃত্যু হয়ে যেতে পারে, এই রাস্তাটা শেষ হয়ে যেতে পারে, আপনি তখনই কবরে চলে যাবেন। সেই দিন আপনার পরিস্থিতি কি হবে? সুতরাং জীবনের প্রত্যেকটা সময় নিজেকে কবরের বাসিন্দা হিসেবে চিন্তা করতে হবে, আঁকতে হবে, বুঝতে হবে। দেখেন এরপরে ফাকাল আলী ইবনে উমর বলতেন, ইজা আসবাহতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিল মাসাই, যখন তুমি সকাল বেলাতে অবস্থান করবে, যখন তুমি দেখতে পাবে সকাল বেলায় এখনো বেঁচে আছো আর রাতের জন্য অপেক্ষা করো না। এরপরেও তিনি বলছেন, ওয়াইদা আমসাইতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিস সাবাহি, যখন তুমি দেখতে পেলে রাত্রিতেও বেঁচে আছো আর সকালের জন্য চিন্তা করো না। যখন তুমি দেখলে সকাল বেলায় বেঁচে আছো আর এটা মনে করো না যে আমি রাত পর্যন্ত বেঁচে থাকবো। যখন তুমি দেখলে রাত চলে এসেছে এরপরেও তুমি বেঁচে আছো, মৃত্যুবরণ করো নাই, আর চিন্তা করো না যে তুমি সকাল পর্যন্ত জীবিত থাকবে। এরপরেও তিনি বলছেন, অখুজমিন সিহাতিকা লিমারাদিকা, তোমার সুস্থতার মধ্যে হতে কিছু সময়কে অসুস্থতার জন্য রেখে দাও, সুস্থতার মধ্যে হতে কিছু সময় অসুস্থতার জন্য রেখে দাও। এ কথার তাৎপর্য কি? আমি আমার বক্তব্যে একটা দৃষ্টান্ত দিয়ে থাকি। আপনি যুবক মানুষ, অনেক সম্পদ উপার্জন করছেন, অনেক নাম কাম উপার্জন করছেন, হালাল হারাম বাঁচছেন না। এবারে বয়স যখন একটু বেশি হলো, যেহেতু মুসলমান, বয়স যখন একটু বেশি হয় তখন একটু অন্তরে ভয় জাগ্রত হয়। অনেকেই চিন্তা করি তখন যে বয়স তো অনেক হলো, অনেক কামাই রুজি করলাম, যাই হজ করে আসি, যাই এখন সালাত আদায় করি, যাই মসজিদে পড়ে থাকি, এই চিন্তা
চিন্তা চেতনা করি। আমাদের নীতি, আমাদের মুসলমানদের নীতি এই পরিস্থিতি আমার বাস্তব জীবনে পরিলক্ষিত আছে। তা আমি যে কথাটি বলতে চাচ্ছি সেটা হলো, আপনি ভালো কথা, বয়স যখন বেশি হলো তখন হজ করলেন, যাকাত প্রদান করছেন, সালাত আদায় করছেন। আপনাকে যে দৃষ্টান্তটা দিতে চাচ্ছি, আপনি একদিন হঠাৎ করে এশারে সালাতে আসলেন, আসার পরে সালাত আদায় করলেন, সালাত আদায় করার পরে বাড়িতে গিয়ে পুনরায় কিছু খানা পিনা করে চিন্তা করছেন, আজকে সারা রাত সালাত আদায় করব, আল্লাহর কাছে প্রার্থনা করার চেষ্টা করব, তওবা করার চেষ্টা করব, এই নিয়ত নিয়ে আপনি বাড়ি থেকে চলে আসলেন। আসার পরে 2 রাকাত সালাত আদায় করলেন, একেবারে 5 ঘন্টা 6 ঘন্টা যাবত 2 রাকাত সালাত আদায় করলেন 5 ঘন্টা 6 ঘন্টা যাবত। এবারে সালাত শেষ করলেন, অনেক কান্নাকাটি করেছেন, অনেক তেলাওয়াত করেছেন, অনেক তাসবিহ তাহলিল করেছেন, করার পরে মনটা অনেক তৃপ্ত যে আজকে বুঝি আমার সালাত কবুল হয়েছে, আজকে বুঝি আমার তওবা আল্লাহ কবুল করেছে, মানে অনেক তৃপ্তি পেয়েছেন। এবারে মসজিদ থেকে যে কি বলে মুয়াজ্জিন সাহেব যখন ফজরের আজান দিতে আসছে, আপনি মসজিদ থেকে বের হচ্ছেন। এবারে মসজিদে বের হওয়ার পরে আপনার মনে হচ্ছে, ওহো সালাত তো আদায় করেছিলাম কিন্তু ওযু তো করি নাই। এখন বলেন এই সালাতের 5 পয়সা দাম আছে? আছে দাম? 5 পয়সাও দাম নাই। ওই সালাতে একরগতা কম ছিল না, ওই সালাতে তেলাওয়াত কম ছিল না, ওই সালাতে তাসবিহ তাহলিল জিকির আজগার কোনোটাই কম ছিল না। ছিল না শুধু কি, ওযু ছিল না। ওযু না থাকার কারণে ওই সালাতের 5 পয়সা দাম নেই। আপনি যৌবন কালকে নষ্ট করছেন, হারাম উপার্জন করে টাকার পাহাড় করছেন, আর চিন্তা করছেন বয়স যখন বেশি হবে তখন মসজিদে যাব, তখন হজ করতে যাব। মূর্খ বেকুব বোকার, স্বর্গে বসবাস করছেন। আপনার হজ্জের 1 টাকা হারাম হলে আপনার সেই হজ গৃহীত হবে না। আপনি চিল্লায় কি করবেন, আর কাবা শরীফ ধরে তওবা করে কি করবেন? আপনার পরিস্থিতি কত জঘন্য। সুতরাং সুস্থতার মধ্যে হতে কিছু সময় অসুস্থতার জন্য রেখে দিতে হবে। মনে করতে হবে আমি তো অসুস্থ যদি হয়ে যাই তখন কি করে আল্লাহর ইবাদত করব, তখন বুঝি আমার পাপ হয়ে যাবে। সুতরাং এই সুস্থ সময়ে যৌবনকালেই একটু ইবাদত করে পরকালীন জীবনের পাথেও জোগাড় করে নি। এরপরেও তিনি বলছেন, ফাইনাকা লা তাদরি ইয়া আবদাল্লাহি মাসমুকা গাদা, হে আল্লাহর বান্দা তুমি তো জানো না আগামীকালকে তোমাকে কি নাম ধরে ডাকা হবে। তোমাকে মৃত্যু নাম ধরে ডাকা হবে, লাশ নাম ধরে না ডাকা হবে, নাকি জীবিত বলে ডাকা হবে? তোমাকে কবরবাসী বলে ডাকা হবে নাকি জীবিত বলে ডাকা হবে? তোমাকে জাহান্নামী বলে ডাকা হবে নাকি জান্নাতি বলে ডাকা হবে? এই কারণে তিনি বলছেন, ফাইন্নাকা লা তাদরি ইয়া আবদাল্লাহি মাসমুকা গাদা, হে আল্লাহর বান্দা তুমি তো জানো না আগামীকাল তোমাকে কি নামে ডাকা হবে। সুতরাং আগামীকাল আসার পূর্বেই নিজের আত্মাকে সংশোধন করে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক এনায়েত করুন, আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত, তোমরা যদি মৃত্যু থেকে বাঁচার জন্য সীসা ঢালা সুদূর দুর্গের মধ্যে অবস্থান করো, এরপরও এই মৃত্যু তোমাদের মুখোমুখি হবেই হবে। মহান আল্লাহ বলেন, কুলিন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, যেই মৃত্যু থেকে তোমরা পালিয়ে বাঁচতে চাচ্ছ, যেই মৃত্যু থেকে তোমরা তালবাহানা করে নিজেদেরকে লুকিয়ে রাখার চেষ্টা করছো, এই মৃত্যু তোমাদের মুখোমুখি হবেই হবে। মহান আল্লাহ বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা সম্প্রদায়ের একটা নির্দিষ্ট সময় রয়েছে। ইদা জাআ আজালুহুম, যখন সেই নির্দিষ্ট সময়টা ফুরিয়ে যায়, ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, তখন এক মুহূর্ত বিলম্বিত করা হয় না, একটুও আকপিস করা হয় না, সঙ্গে সঙ্গে তাদের আত্মাকে টান দিয়ে বের করে নেওয়া হয়। অনেকেই চিন্তা করছি, বুঝলাম তো মৃত্যু হবে, তো হিসেব নিকেশের হিসাব তো অনেক পরে, আলামে বারজাখ থাকলো, তারপরে কিয়ামতের দিন উত্থান হবে, তারপরে শাস্তি, নয়তো জান্নাত। হয় সুখ শান্তি থাকবো, না হলে জাহান্নামের শাস্তি ভোগ করব। তো কিয়ামত আগ পর্যন্ত তো শান্তিতে থাকতে পারবো? জি না, বিষয়টা এমন নয়। আপনি বোকার স্বর্গে বসবাস করছেন। সূরা ওয়াকিয়া 83, 84, 85 নম্বর আয়াতটা খুলে দেখবেন। আল্লাহ
আল্লাহ তাআলা বলছেন ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম, যখন মুমূর্ষু ব্যক্তির প্রাণটা কণ্ঠাগত হয়, ওয়া আনতুম হিনা ইদিন তানজুরুন, তখন তোমরা সকলেই এই মুমূর্ষু ব্যক্তিটাকে দেখতে থাকো, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম, তখন তোমরা এই মুমূর্ষু ব্যক্তির যতটা নিকটবর্তী হয়ে থাকো আমি আল্লাহ তাআলা তার চাইতেও অনেক 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 বেশি নিকটবর্তী হয়ে থাকি। ওয়ালাকিন লা তুবসিরুন, কিন্তু তোমরা দেখতে পাও না, কিন্তু তোমরা দেখতে পাও না। আপনি কি চিন্তা করছেন? আপনার নিঃশ্বাস যখন ঘনিয়ে আসছে তখন থেকে আপনার ভয়ঙ্কর, আপনার বিভীষিকাময় পরিস্থিতি আপনার নিকটবর্তী হতে চলছে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ তারা ইয যালিমুনা ফি গামারাতিল মাউতি, যখন জালেম সম্প্রদায় মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে থাকে, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, তখন ফেরেশতারা স্বীয় হাতকে সম্প্রসারিত করে দিয়ে বলে আখরিজু আনফুসাকুম, বের করে দাও তোমাদের আত্মাকে, আলিয়াউমা তুজজাউনা আযাবাল হুন, আজ থেকে তোমাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি, বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হাক্কি, তোমরা তো আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করতে, ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন, এবং তার আয়াতসমূহের প্রতি অহংকার প্রকাশ করতে। এই যে আপনাকে আমি বলছিলাম, আপনার যখন মৃত্যু ঘনিয়ে আসবে তখন থেকে আপনার বিভীষিকাময় পরিস্থিতি আপনার নিকটবর্তী হতে থাকবে। এবারে আসি মূল টপিকে। হাদিসটা বলবেন আহমদে মিশকাতের 1630 নম্বর হাদিস। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনার আমলনামা যদি ভালো থাকে তাহলে তো বেঁচে গেলেন, আর আমলনামা যদি খারাপ হয় তাহলে এই মৃত্যুকালীন সময় থেকেই আপনার পরিবেশ পরিস্থিতি অত্যন্ত জঘন্য, আপনার জন্য খুবই কঠিন ভয়াবহ পরিস্থিতি হবে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আনসারদের একজন ব্যক্তির জানাজায় উপস্থিত হলাম, কিন্তু তখন কবর খোঁড়া হয়নি। আল্লাহর নবী এক টুকরো কাঠ হাতে নিয়ে মাটিতে বসে চিন্তিত ব্যক্তির ন্যায় দাগ কাটতে থাকলেন। আমরাও সেখানে চিন্তিত ব্যক্তির ন্যায় বসে থাকলাম, এতটা চুপচাপ বসেছিলাম যেন আমাদের মাথায় জীবন্ত পাখি বসে রয়েছে। একজন মানুষ কতটা নিশ্চুপভাবে বসে থাকলে তার মাথায় জীবন্ত পাখি বসা সম্ভব, ঠিক তারা ততটাই চুপচাপ বসে রয়েছেন। ইতিমধ্যেই আল্লাহর নবী মাথাকে উত্তোলন করে বলছেন, সঙ্গে সাথী তোমরা কবরের শাস্তি থেকে নিজেকে বাঁচাও, কবরের শাস্তি থেকে পরিত্রাণ চাও। এ কথা বলতেই আল্লাহর নবী বলছেন, দুনিয়ার যখন মুমিন ব্যক্তি, এই অংশটুকু মনে রাখার চেষ্টা করবেন, দুনিয়ার যখন কোনো মুমিন ব্যক্তি দুনিয়ার মায়াকে ত্যাগ করে পরকালীন জীবনের দিকে অগ্রসর হয়, অর্থাৎ মুমূর্ষু অবস্থায় যখন চলে আসে, প্রাণটা যখন কুণ্ঠাগত হয়, তখন আসমান হতে একদল উজ্জ্বল চেহারা বিশিষ্ট ফেরেশতা এই মুমূর্ষু ব্যক্তির নিকটে অবস্থান করে। মুমূর্ষু ব্যক্তির চোখ যত দূর পর্যন্ত যায়, এই মুমূর্ষু ব্যক্তি তত দূর পর্যন্ত এই ফেরেশতাদের সারিকে দেখতে থাকেন। এমন সময় মালাকুল মাউত তার মাথার নিকটে এসে আত্মাকে ডাক দিয়ে বলেন, হে পবিত্র আত্মা, বের হয়ে আসো আল্লাহর সন্তুষ্টির দিকে, আল্লাহর দয়ার দিকে। সঙ্গে সঙ্গে আত্মা বের হয়ে আসে। যেমনি ভাবে কলস থেকে, গ্লাস থেকে, জগ থেকে পানি ঢালতে কোনো প্রকার অসুবিধা হয় না, ঠিক তেমনি ভাবে এই আত্মার বের হতে কোনো প্রকার অসুবিধা হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে ওই যে মালাকুল মউত তার আত্মাটিকে বের করার সঙ্গে সঙ্গে উজ্জ্বল চেহারা বিশিষ্ট যে ফেরেশতাগুলো রয়েছে, এই ফেরেশতাদের নিকটে তার আত্মাকে হস্তান্তর করেন। ফেরেশতাদের হাতে থাকে জান্নাতি কাফনগুলির মধ্যে একটি কাফন, জান্নাতি সুগন্ধিগুলির মধ্যে একটি সুগন্ধি। তখন ফেরেশতারা তাকে কাফন দিয়ে জড়িয়ে পেঁচিয়ে সুন্দর সুগন্ধি মেখে আসমানের দিকে রওনা হয়। যত দল ফেরেশতার সাথে সাক্ষাৎ হয় তারা জিজ্ঞেস করে,
এই পবিত্র আত্মাটিকার, তখন তারা উত্তর দেয় দুনিয়ার অমুকের পুত্র অমুক, অমুকের পুত্র অমুক। এরপরে প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হয়, এভাবে চলতে থাকে সপ্তম আসমান পর্যন্ত। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যাও একে জান্নাতীদের খাতায় লিপিবদ্ধ করে নাও। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ব্যক্তি যদি মুনাফিক কাফের হয় তাহলে তার পরিস্থিতি কত জঘন্য। এবার চিন্তা করুন, আমি কিন্তু আপনাকে বলছি, আপনার আমলনামা ভালো হলে সুফল আপনি ভোগ করবেন মৃত্যুকালীন সময় থেকেই, আর আপনার আমলনামা যদি খারাপ হয় তাহলে আপনি কুফল ভোগ করবেন এই মৃত্যুকালীন সময়েই। দেখেন, ব্যক্তি যদি মুনাফিক কাফের হয়, এর যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে তখন একদল কালো কুৎসিত ভয়ঙ্কর চেহারা বিশিষ্ট ফেরেশতা এই মুমূর্ষু ব্যক্তির নিকটে অবস্থান করে। যত দূর পর্যন্ত তার দৃষ্টি সীমা যায় তত দূর পর্যন্ত এই ভয়ঙ্কর কুৎসিত চেহারা বিশিষ্ট ফেরেশতা অবস্থান করে। তাদের হাতে থাকে জাহান্নামী চটগুলির মধ্যে একটি চট এবং জাহান্নামী রশিগুলির মধ্যে একটি রশি। এমন সময় মালাকুল মউত তার মাথার নিকটে এসে ডাক দিয়ে বলেন, হে খবিশ আত্মা, হে অপবিত্র আত্মা, বের হয়ে আসো আল্লাহর অসন্তুষ্টির দিকে, আল্লাহর ক্রোধের দিকে, আল্লাহর শত্রুতার দিকে। তখন আত্মা কোনোভাবেই বের হতে চায় না, আত্মা শরীরের এই দিক সেই দিক পলায়ন করতে চায়। তখন মালাকুল মউত ওই আত্মাটিকে টান দিয়ে টেনে হিচড়ে বের করে নিয়ে আসেন। টানে হিচড়ে বের করে নিয়ে আসার সঙ্গে সঙ্গে এক মুহূর্ত বিলম্বিত করেন না, ওই সমস্ত কুৎসিত ভয়ঙ্কর চেহারা বিশিষ্ট ফেরেশতাদের হাতে হস্তান্তর করে দেন। তারা সঙ্গে সঙ্গে আসমানের দিকে রওনা হন। যত দল ফেরেশতাদের সাথে সাক্ষাৎ হয় তারা জিজ্ঞেস করেন, এই খবিশ আত্মাটিকার, অপবিত্র আত্মাটিকার? তখন তারা বলে, অমুকের পুত্র অমুক, অমুকের পুত্র অমুক। প্রথম আসমানে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে ঠেকিয়ে দেওয়া হয়, আর আসমানের দরজা খোলা হয় না। অতঃপর আল্লাহ তাআলা বলেন, যাও একে জাহান্নামীদের খাতায় লিপিবদ্ধ করে নাও। অতঃপর আসমান থেকে ওই আত্মাকে জমিনে এত জোরে নিক্ষেপ করা হয় তার হাড্ডি মাংসগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। পরিস্থিতি কত কঠিন। আপনার আমলনামা যদি ভালো হয় তাহলে তো আলহামদুলিল্লাহ আপনি সুফল ভোগ করবেন, আর যদি আপনার আমলনামা খারাপ হয় তাহলে এখান থেকেই আপনি কুফল ভোগ করবেন। সেই দিন আপনার পরিস্থিতি কি হবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাদিসটি পাবেন সহিহ বুখারী 1372 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে, আন্না ইয়াহুদিয়াতান দাখালাত আলাইহা ফাযাকারাত আযাবাল কবরি, একদা ইহুদি মহিলা এসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে কবরের শাস্তির কথা উল্লেখ করছেন। ফাসআলাত আয়েশা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের শাস্তির কথা জানা ছিল না। তিনি আল্লাহর নবীকে জিজ্ঞেস করছেন, হে আল্লাহর নবী, আন আযাবাল কবরি, কবরে কি শাস্তি রয়েছে? ফাকালা নাম, আল্লাহর নবী বললেন, জি হ্যাঁ, কবরের শাস্তি রয়েছে, কবরের শাস্তির কথা সত্য। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে আমি কোনোদিন দেখিনি আল্লাহর নবী সালাত আদায় করেছেন বাদা সাল্লা সালাতান ইল্লা তাআযা বিল্লাহি মিন আযাবিল কবর, অথচ আল্লাহর নবী কবরের শাস্তি থেকে পরিত্রাণ চান নাই। এরপরে আল্লাহর নবী যতদিন সালাত আদায় করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি এরপরে আল্লাহর নবীকে যতদিন সালাত আদায় করতে দেখেছি ততদিন কবরের শাস্তি থেকে আল্লাহর নিকট প্রার্থনা চাইতে দেখেছি। আপনার পরিস্থিতি কি? আপনি লক্ষ টাকা খরচ করে যে শিক্ষা অর্জন করেছেন, এই শিক্ষা আপনাকে শেখায়নি কি করে কবরের শাস্তি থেকে পরিত্রাণ চাওয়া যায়। আপনি আপনার সন্তানকে লক্ষ টাকা খরচ করে মাস্টার ডিগ্রি পাস করিয়েছেন, আপনার সন্তান জানে না কি করে কবরের শাস্তি থেকে, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাতে হয়, আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করতে হয়। আপনার সন্তান হয়েছে জজ ব্যারিস্টার, আপনার সন্তান জানে না পরকালীন জীবনে তার আযাব রয়েছে, এই আযাব থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করতে হবে। এটা আপনার সন্তান
সন্তান জানে না, দেখ আপনার জীবন, দেখ আপনার সন্তানের জীবন, দেখ আপনার সন্তান সম্পত্তি, আপনার সম্পদের 5 পয়সা মূল্য নেই, বিচারের কাঠ গড়ায়, বুঝতে পারবেন এর কুফল কতটা ভয়ঙ্কর হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক, আল্লাহুম্মা আমিন। সুনান ইবনে মাজাহ 4267 নম্বর হাদিসটা খুলে দেখবেন। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইদা ওয়াকাফা আলা কবরিন বাকায়া, যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়াতেন, হাত্তা ইয়াবুল্লু লিহিয়াতাহু, তখন তিনি হাউমাউ করে কাঁদতেন। ফাকিলা লাহু তাযকুরুল জান্নাত ওয়ান নার, তাকে জিজ্ঞেস করা হলো, হে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যখন জান্নাত এবং জাহান্নামের কথা স্মরণ করেন তখন আপনি কাঁদেন না? ওয়ালা তাবকি ওয়া তাবকি, কিন্তু যখনই আপনি কবরের কথা স্মরণ করেন, যখনই আপনি কবরের নিকটে দাঁড়ান তখন আপনি কাঁদেন কেন? মিন হাযা, এর ব্যাপারটা কি? ক্বালা ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরা, নিশ্চয়ই কবর হচ্ছে পরকালীন জীবনের ভয়াবহ স্থানগুলির মধ্যে সর্বপ্রথম। নিশ্চয়ই কবর হচ্ছে পরকালীন জীবনের ভয়াবহ স্থানগুলির মধ্যে সর্বপ্রথম। ফাইন্না জামিনহু ফামা বাদাহু আইসারা মিনহু, যেই ব্যক্তি এই কবরে সফলতা অর্জন করতে পারবে, ওই ব্যক্তির পরের যত স্তর রয়েছে তার সবগুলি আরো সহজ এবং সরল হয়ে যাবে। আমি আপনি যদি কবরে সফলতা অর্জন করতে পারি তাহলে পরবর্তী স্টেপ যত রয়েছে তার সবগুলিতেই সহজ হয়ে যাবে। ওয়াইল্লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ্দা মিনহু, আর যদি কবরে সফলতা অর্জন করতে না পারি, কবরে যদি সঠিকভাবে জবাব দিতে না পারি, তাহলে এর পরবর্তী যত স্টেপ রয়েছে তার সবগুলি আরো জটিল এবং কঠিন হয়ে যাবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন একজন মানুষ যদি কবরের পাশে গিয়ে এভাবে কান্না করতে পারে, আজকে আমরা কত পরেশগার হয়ে গিয়েছি। না কবরের নিকটে গিয়ে প্রার্থনা করি, না কবরের শাস্তি থেকে আল্লাহর নিকট প্রার্থনা করি, না কবরের কথা স্মরণ করি, না মৃত্যুর কথা স্মরণ করি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আশারায়ে মুবাশশারা, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন শহীদ ব্যক্তি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন উহুদ যুদ্ধের দিন উহুদের ময়দানে উঠলেন, উহুদের ময়দান থরথর করে কেঁপে উঠলো। আল্লাহর নবী লাঠি দ্বারা আঘাত করে বললেন, হে উহুদ পাহাড় তুমি থামো, তুমি কি জানো তোমার উপরে কে আরোহণ করেছে? তোমার উপরে কে আরোহণ করেছে? এই ব্যক্তি সেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশে দাঁড়াতেন, হাউ মাউ করে কাঁদতেন, হাউ মাউ করে কাঁদতেন, তার দাড়িগুলোই বেজে যেত। অথচ আজকে আমাদের অন্তর এতটা মরীচিকা পড়েছে, আমাদের অন্তর বিগলিত হয় না, আমাদের অন্তর কঠোর হয়ে গিয়েছে। এরপরেও তিনি বলছেন, ক্বালা ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছেন, মা রাআইতু মানজারা কত্তু ইল্লাল কবরা আফযাউ মিনহু, আমার জীবনে আমি দেখিনি এমন কোন ভয়াবহ দৃশ্য যেটা কবরের চাইতেও কঠিন হতে পারে, যেটা কবরের চাইতেও ভয়াবহ হতে পারে। আল্লাহর নবীর জীবনে জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি দেখেছেন। এরপরেও আল্লাহর নবী বলছেন, মা রাআইতু মানজারা কত্তু ইল্লাল কবরা আফযাউ মিনহু, আমার জীবনে আমি দেখিনি এমন কোন ভয়াবহ দৃশ্য যেটা কবরের চাইতেও কঠিন হতে পারে, যেটা কবরের চাইতেও ভয়াবহ হতে পারে। আল্লাহ, আমরা আদম সন্তান, মূর্খ জাতি, আল্লাহ আমরা ভুলের ঊর্ধ্বে নয় প্রতিপালক, তুমি দয়াবান, তুমি ক্ষমাশীল। আমরা সমস্ত অপরাধকে স্বীকার করে নিয়ে আজকে জুমার দিন আল্লাহ তোমার নিকটে তওবা করছি, ক্ষমা প্রার্থনা করছি। তুমি আমাদের জীবনের যত অপরাধ রয়েছে সমস্ত অপরাধগুলিকে ক্ষমা করে দাও আল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জীবনটা ছোট্ট, যে কোনো সময় নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে পারে। নিঃশ্বাস যদি বন্ধ হয় সেই দিন আপনি কি করবেন? এই বাহাদুরি, এই ক্ষমতা আপনার থাকবে না।
বাহাদুরি চলবে পৃথিবীর বুকে, কিন্তু সেই দিন চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবী পিছনের দিকে চলছে, কিয়ামত সামনের দিকে ধেয়ে আসছে। ভানু ফাকুনু মিন আনবাইল আখিরা, তোমরা সকলেই পরকালমুখী হয়ে যাও, কেউ পৃথিবী কামনা করি হয়ে না। ফাইনাল ইয়াউমা আমালুন, আজকে এই পৃথিবীর বুকে আমল রয়েছে, ওয়ালা হিসাবুন, কিন্তু কোনো হিসেব নেই। যাই করেন না কেন আপনাকে হিসেব দিতে হচ্ছে না, খালি করছেন আর করছেন। বিচারের কাঠ গড়ায় ওয়াদা হিসাবুন, হিসেব থাকবে, ওলা আমাল, কিন্তু কোনো আমল থাকবে না। এদিকে চাপে আসেন, চলুন একটু চাপ দেন, ওইদিকে জায়গা পৌঁছে, একটু ফাঁকা আছে, যান। কিয়ামতের মাঠে শুধু আপনাকে হিসেব দিতে হবে, কিয়ামতের মাঠে হিসেব দিতে হবে। হিসেব ছাড়া কর্মে সংশোধনের কোনো পরিস্থিতি নেই। কর্ম সংশোধনের হিসাবটা পৃথিবীর বুকেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতবাউল মাইয়াতা সালাসা, মৃত ব্যক্তির সাথে যায় তিনটা জিনিস। ফায়রজিউস নাইনি, দুইটা ফিরে আসে। ইয়াতবাউহু আহলাহু ওয়া মালাহু ওয়া আমালুহু, মৃত ব্যক্তির সাথে যায় তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, কিছু ধন সম্পদ এবং তার সারা জীবনের কর্মপদ্ধতি, আমল। ফায়রজিউ আহলাহু ওয়া মালাহু, ফিরে আসে তার সম্পদ, তার কর্ম, তার সম্পদ এবং আত্মীয় স্বজন। ওয়ায়াবকা আমালু, থেকে যায় শুধুমাত্র তার আমল। আমল ছাড়া আপনি কবরে কিছুই নিয়ে যেতে পারবেন না। আপনার যেই সন্তানটা আপনার থেকে 2 টাকা চেয়ে একেবারে দাড়ি চাচ্ছে ব্লেড কিনে, আপনার এই সন্তান, আদরের সন্তান, কবরস্থানে যাবে ঠিক, কিন্তু আপনার কাছে থাকবে না, আপনাকে ফেলে রেখে চলে আসবে। আপনি যতই মায়ার হন না কেন, যতই ভালোবাসার হন না কেন, আপনার সম্পদ কোনোই কাজে আসবে না। আপনার সম্পদ আপনার সাথে যাবে না, যাবে শুধুমাত্র আমল। যেই পদ্ধতিতে সম্পদটা উপার্জন করেছেন এই পদ্ধতিটা যাবে, আমল যাবে না। যেই পদ্ধতিতে সম্পদটা ব্যয় করেছেন এই পদ্ধতিতে আমলটা যাবে, কিন্তু সম্পদ যাবে না। সুতরাং সেই দিন আসার পূর্বে নিজেদেরকে সংশোধন করে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সহিহ বুখারী হাদিস নাম্বার 1374, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের মধ্যে একটা প্রচলিত কথা রয়েছে, যেটা আমি পূর্বে বলছিলাম, যে শাস্তি যদি হয় অনেক দেরি, কবর আছে, কিয়ামত আছে। বহু প্রমাণ রয়েছে মানুষের জীবনে পরকালীন প্রভাব কবর থেকে, মৃত্যুকালীন সময় থেকেই শুরু হবে। দেখেন হাদিস কিন্তু উল্লেখ করছিলাম সহিহ বুখারী। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা বুদিআ ফি কবরি, যখন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয়, ওয়া তাওয়াল্লি আনহু আসহাবাহু, আমি বলছিলাম আপনার সন্তান সন্ততি, আত্মীয় স্বজন আপনার সাথে কবরস্থান পর্যন্ত যাবে। আন্নাহু লা ইয়াসমা কুরআন আলাইহিম, কবরস্থানে গিয়ে দাফন কাফন করে ফিরে চলে আসবে। এই যে ফিরে চলে আসার সময়, হাঁটার সময় যে পায়ের শব্দ হয়, এই পায়ের শব্দটা মৃত ব্যক্তি কবর থেকে শুনতে পাবে। আতাহু মালাকানি ফায়াকুদানি, ইতিমধ্যেই 2 ফেরেশতা এসে তাকে উঠিয়ে বসাবেন। ফায়াকুলু মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইঙ্গিত করো, তো বলবেন এই ব্যক্তি সম্পর্কে তুমি কি ধারণা পোষণ করতে। এখন যদি কথা বলতে চাই, কত কথা বলতে পারবো। লা সালাতা ইল্লা বিহুজরি কালব, আস্তাগফিরুল্লাহ। সালাত হয় না যদি অন্তরের মধ্যে পীর সাহেব না থাকে, নাউজুবিল্লাহ। কবরে যখন ফেরেশতা এসে প্রশ্ন করবে,
ফেরেশতা কিন্তু বলবে না এই পীর সম্পর্কে তুমি কি ধারণা করতে, অমুক বাবা সম্পর্কে কি ধারণা করতে, অমুক ঠাকুর সম্পর্কে কি ধারণা করতে, অমুক ইমাম সম্পর্কে কি ধারণা করতে, এ কথা কিন্তু বলবেন না। একটাই প্রশ্ন করবেন, সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তুমি কি ধারণা করতে। ফাম্মাল মুমিন, ব্যক্তি যদি মুমিন হয় সঙ্গে সঙ্গে বলে উঠবে আশহাদু আন্নাহু আব্দুল্লাহ রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। ফায়াকুলু, সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলে উঠবে উনজুর ইলা মাকআদিকা মিনান নার, ওই যে দেখো জাহান্নামে তোমার জায়গা কতটা ভয়ঙ্কর ছিল, কতটা নিকৃষ্ট ছিল। قد أبدلك الله به مقعدا من الجنة فيراهما جميعا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার কারণে আল্লাহ তাআলা এই জাহান্নামের নিকৃষ্ট জঘন্য জায়গাকে জান্নাতের মাধ্যমে পরিবর্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা প্রশ্নের উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে তার জন্য মান মর্যাদা বৃদ্ধি হতে থাকবে। পক্ষান্তরে দেখেন পরিবেশ পরিস্থিতি কত কঠিন, কত ভয়াবহ। ওয়াম্মাল মুনাফিক ওয়াল কাফির, ব্যক্তি যদি মুনাফিক কাফের হয় তাহলে তাকে জিজ্ঞেস করা হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি ধারণা পোষণ করতে। সঙ্গে সঙ্গে ব্যক্তি বলে উঠবে লা আদরি, আমি কিছু জানি না। কুনতা কুলু মা ইয়াকুলুন নাস, মানুষ যা বলতো আমিও তাই বলতাম। পৃথিবীর বুকে মানুষের মতামত উপেক্ষা করে কুরআন এবং সহিহ হাদিস যারা মানে এরাই আহলে হাদিস, এরাই সালাফি। সুতরাং মানুষের মতামতকে মান্য করা চলবে না, কুরআন এবং সহিহ হাদিসের নিকটে মাথা নত করতে হবে। এই যে দেখেন মুনাফিক কাফের ব্যক্তি সেই দিন বলে উঠবে মানুষ যা বলতো আমিও তাই বলতাম, আমি কিছু জানি না। সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলে উঠবে ফায়ুকালু লা দারাইতা ওয়ালা তালাইতা, তুমি কেন তোমার বিবেক বুদ্ধি দ্বারা বোঝার চেষ্টা করনি। ওয়াযরিবু বিমাতারিকা মিন হাদিদ, তখন ফেরেশতারা লোহার হাতুড়ি দ্বারা তাকে পিটানো শুরু করবে। জরবাতান ফাইজিউ সাইহাতান, এত জোরে পিটাবেন, পিটানোর চোটে মৃত ব্যক্তি হাউমাউ করে চিৎকার করতে থাকবে, এত জোরে হাউমাউ করে চিৎকার করতে থাকবে। ইসমানুহা মানে এলিহি গায়রাস সাকালাইন, গোটা পৃথিবীর মধ্যে মানুষ এবং জিন ব্যতীত যা কিছু রয়েছে সব কিছু এর চিৎকার শুনতে পারবে। একবার চিন্তা করুন, একটা মানুষকে যদি লোহার হাতুড়ি দ্বারা পিটানো হয় তাহলে সেই দিনের পরিস্থিতি কত কঠিন, কত ভয়াবহ হতে পারে। সুতরাং সেই কবরকে ভয় করে এই পৃথিবীর জীবনকে পরিচালিত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক ইনায়াত করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম যে মানুষের মৃত্যুর সঙ্গে সঙ্গে পরকালীন জীবনের যে কুপ্রভাবটা, মানুষ যদি ভালো হয় তাহলে সুপ্রভাব, মানুষ যদি খারাপ হয় তাহলে তার জন্য কুপ্রভাব। আমাদের কি হয়েছে, আমরা মৃত্যুকে স্মরণ করি না। সুনান তিরমিজি 1071 নম্বর হাদিস খুলে দেখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ইযা উকবিরুল মাইতু আতাহু মালাকানি ইয়াসওয়াদানি আরযাকানি, যখন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয় নীল চক্ষু বিশিষ্ট দুইজন ফেরেশতা এসে তাকে উঠিয়ে বসান। ইয়াকালু লি আহাদিহিমুল মুনকার ওয়াল আখিরুন নাকির, তাদের একজনের নাম মুনকার, অপরজনের নাম নাকির। এই মুনকার নাকির নিয়ে আমাদের দেশে অসংখ্য গুমরাহিতা রয়েছে এবং সম্মানজনক এই ফেরেশতাদের নাম নিয়ে বিশৃঙ্খলামূলক অশ্লীল গান পর্যন্ত তৈরি রয়েছে। এই সমস্ত অশ্লীল গান থেকে বিরত থাকবেন, কোনোভাবে অশ্লীল গানের সাথে জড়িত হবেন না। গান গাওয়া, গান শোনা এমনিতেই হারাম, কিন্তু আল্লাহর নিদর্শনের মধ্যে আল্লাহর গুণাবলী নিয়েও গান করাটা অনেক 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 বেশি অপরাধ। যা হোক, এ কথা অন্য আরেকদিন বলা যাবে। যাই হোক, বলছিলাম মুনকার নাকির এসে
উঠিয়ে বসাবেন। ফায়াকুলানি মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইঙ্গিত করতে বলে উঠবেন, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি ধারণা পোষণ করতে। তখন ব্যক্তি বলে উঠবে ওয়া আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, ইনি তো আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। আশহাদু আন্না লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর বান্দা এবং রাসূল। একথা বলতে না বলতে ফেরেশতারা বলে উঠবে ফায়াকুলানি কদ কুননা না'লামু আন্নাকা তাকুলু হাযা, আমরা পূর্বে থেকেই জানতাম তুমি এমন কথাই বলবে, পূর্বে থেকেই জানতাম তুমি এত সুন্দর জবাব প্রদান করবে। এরপরে সুম্মা ফি কবরি 70 যিরআ, তার কবরকে 70 হাত প্রশস্ত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। একটা প্রশ্নের উত্তর দিয়েছে, একটা প্রশ্নের উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে তার মর্যাদা দেখেন কত বৃদ্ধি হচ্ছে। সুম্মা ইউনাব্বারু লাহু ফিহি, অতঃপর তার কবরে আলোর ব্যবস্থা করে দেওয়া হবে। সুম্মা ইউকালু লাহু নাম, অতঃপর বলা হবে তুমি এখানে ঘুমিয়ে যাও। ফায়াকুল আরজিউ ইলা আহলিহি ফাখবিরুহুম, মৃত ব্যক্তি বলে উঠবে না না না, আমি ঘুমাতে চাই না, এত বড় সুসংবাদ আমি আমার পরিবারের কাছে দিতে চাই, আমি আমার পরিবারকে এই সুসংবাদটা জানাতে চাই। ফায়াকুলানি নাম কানাউমাতিল আরশিল্লাযী লা ইউকিযুহু ইল্লা হাব্বা আলিহি ইলাইহি, ফেরেশতারা বলবে না না না, তোমার মৃত্যু হয়ে গিয়েছে, আর তুমি পৃথিবীতে যেতে পারবে না, এখানে তুমি ঘুমাও। যেমনি ভাবে বাসর ঘরে বর ঘুমায়, যেমনি ভাবে বাসর ঘরে বর ঘুমায়, তার সবচাইতে নিকট আত্মীয় ব্যতীত, সবচাইতে নিকট আত্মীয় ব্যতীত কেউ তাকে ডাক দিতে পারে না, কেউ তাকে জাগ্রত করতে পারে না, ঠিক তুমি তেমনি ভাবে ঘুমাও। হাত্তা ইয়াবাতাকাল্লাহু ইয়াউমাল কিয়ামাতি, এভাবে ওই মৃত ব্যক্তি ততদিন পর্যন্ত ঘুমাতে থাকবেন যতদিন পর্যন্ত না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ডাক না দিচ্ছেন, ততদিন পর্যন্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যক্তি মুনাফিক কাফের হলে, ব্যক্তি মুনাফিক কাফের হলে তাকে জিজ্ঞেস করা হবে তুমি এই ব্যক্তি সম্পর্কে কি ধারণা পোষণ করতে। তখন ব্যক্তি বলে উঠবে পূর্বের ন্যায়, আমি জানি না, মানুষ যা বলতো আমিও তাই বলতাম, যা বলতো তাই শুনতাম। তখন ফেরেশতারা বলে উঠবে আমরা পূর্বে থেকেই জানতাম তুমি এমন কথাই বলবে। এ কথা বলতে না বলতেই ফেরেশতারা বলে উঠবে কবরকে ফায়াকুলুল আরদি তাইমু আলাইহি ফালতাইমু আলাইহি ফাতাখতালিফু আদলাহু, কবর দুই দিক থেকে একে চাপ দাও। কবরের মাটি তখন দুই দিক থেকে চাপ দিবে, তার হাড্ডি মাংসগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। পরিস্থিতি কত কঠিন, এভাবে চলতে থাকবে কিয়ামত আগ পর্যন্ত, যতদিন পর্যন্ত না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই কবর থেকে না উঠাচ্ছে। আমাদের কি হয়েছে? আমরা মৃত্যুকে ভয় করি না। আমাদের কি হয়েছে? আমরা পরকালীন জীবনকে ভয় করি না। আমাদের কি হয়েছে? আমরা মৃত্যু যন্ত্রণাকে ভয় করি না। আল্লাহ তাআলা বলছেন ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যে মৃত্যু থেকে তোমরা পালাতে চাচ্ছ, এই মৃত্যুর যন্ত্রণা রয়েছে, এই মৃত্যুর যন্ত্রণা সত্য, অবশ্যই তোমরা এই মৃত্যুর যন্ত্রণাকে ভোগ করবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন মা রাআইতু আহাদাল ওয়াজাউ আলাইহি আসাদু মিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে আমি আপনি তো একেবারে তুচ্ছ ব্যাপার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আল্লাহর নবীর চাইতে বেশি মৃত্যুর যন্ত্রণা আমি ভোগ করতে অন্য কোনো মানুষকে দেখিনি। অন্য বিবরণের দিকে লক্ষ্য করলে দেখা যায় সহিহ বুখারীর 4446 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন বাইনা হাকিনাতি দাকিনাতি ফালা ইয়াকরাউ সিদ্দাতুল মাউতি, আল্লাহর নবী আমার বুক এবং চিবুকের মাঝখানে মাথা রেখে মৃত্যুবরণ করেছে, আমার বুক এবং চিবুকের মাঝখানে মাথা রেখে মৃত্যুবরণ করেছে। আল্লাহর নবীর মৃত্যুর পরে আমি অন্য কারো মৃত্যুর যন্ত্রণাকে খারাপ বলে মনে করতাম না। অন্য বিবরণিত রয়েছে সহিহ বুখারী 6510, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন বাইনা ইয়াদাইহি রুকওয়াতুন আউবাতুন, আল্লাহর নবীর মৃত্যুর সময় তার সামনে একটা কাঠে অথবা চামড়ার পানির পাত্র ছিল। তা আল্লাহর নবী সেই পানির পাত্রের মধ্যে হাত চুবিয়ে তার মুখমণ্ডল মাসে করলেন, বলে উঠলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, ইন্না লিল
মাউতি সাকারাতিন, নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা কঠিন, নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা ভয়াবহ। সুম্মা নাসবা ইয়াদাহু ফাজালা ইয়াকুলু ফির রফিকিল আলা। অতঃপর আল্লাহর নবী দুই হাত উত্তোলন করে বললেন, প্রতিপালক তুমি উত্তম বন্ধুদের সাথে আমাকে মিলিয়ে দাও। হাতটা কুবিজা, অতঃপর আল্লাহর নবীর মৃত্যু হয়ে গেল। মালাত ইয়াদাহু, তার হাতটাই ঢলে পড়লো। আর আমাদের পরিস্থিতি কি? আল্লাহর নবীর মতো মানুষকে, আল্লাহর নবীর মতো মানুষের যদি মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হয়, আজকে আমাদের পরিস্থিতি কি? আমাদের ভাব সাপ দেখে মনে হয় আমরা আল্লাহর নবীর চাইতেও উত্তম হয়ে গিয়েছি। এরপরে আরো একটা জঘন্য কাজ করি কি? একজন মানুষ যদি মুমূর্ষ অবস্থায় থাকে, চতুর্দিক দিয়ে ঘিরে নিয়ে সূরা ওয়াকিয়া, সূরা নাস, ফালাক ইত্যাদি ইত্যাদি কোরআন খতম করে শুরু করে দিই। এখানে কি দেখলাম? আল্লাহর নবী মৃত্যুর সময় বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। লম্বা চওড়া কথা বলতে গেলে সময় লাগবে। আল্লাহর নবী বলছেন যার শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি জান্নাতি, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী বলছেন মুমূর্ষ ব্যক্তির নিকটে পড়াও লা ইলাহা ইল্লাল্লাহ। সুতরাং সম্মানিত উপস্থিতি, মুমূর্ষ ব্যক্তিকে উল্টা পাল্টা বিভ্রান্তিমূলক কথা বলে তাকে জাহান্নামের দিকে অগ্রসর করে দেওয়ার চেষ্টা করবেন না। চেষ্টা করবেন জান্নাতের দিকে অগ্রসর করে দিতে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক। আল্লাহুম্মা আমিন। প্রতিপালক তুমি দয়াবান, তুমি ক্ষমাশীল। মরিচিকার জালে আবদ্ধ হয়ে গোটা পৃথিবী ভর্তি পাপ নিয়ে তোমার দরবারে ক্ষমা প্রার্থনা করছি। তুমি আমাদের জীবনের সমস্ত অপরাধগুলিকে মাফ করে দাও। আল্লাহ, আমরা বড় অপরাধী। আল্লাহ, তোমার দেয়া শাস্তি আমরা কখনোই মেনে নিতে পারবো না। আল্লাহ, তুমি এই শাস্তি থেকে আমাদেরকে পরিত্রাণ দান করো। আমরা আদম সন্তান, ভুলের ঊর্ধ্বে নয়। আল্লাহ, ভুল করি, এরপরেও তোমার নিকটে ভুল স্বীকার করছি। আল্লাহ, তুমি আমাদের ভুলগুলিকে ক্ষমা করে দাও। কবরের শাস্তি অত্যন্ত কঠিন, ভয়াবহ। আল্লাহ, তুমি এই শাস্তি থেকে আমাদেরকে পরিত্রাণ দান করো। আমিন। জাহান্নামের আগুন অত্যন্ত কঠিন, ভয়াবহ। আল্লাহ, তুমি জাহান্নামের আগুন থেকে আমাদেরকে পরিত্রাণ দান করো। আমিন। এবং এই সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি।